ভারতের দক্ষিণী সিনেমার পর্দা কাঁপানো এক নাম থালাপতি বিজয়, যার সিনেমা মুক্তি মানেই প্রেক্ষাগৃহের বাইরে উৎসবের জোয়ার, যার একটি হাতের ইশারায় রাজপথে নেমে আসে লক্ষ লক্ষ মানুষ। কিন্তু এবার কি সেই সিনেমাটিক উন্মাদনা ভারতের সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছে? সাম্প্রতিক সময়ে কল্পনাপ্রসূতভাবে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয়ের বিশাল জয় এবং মুখ্যমন্ত্রী হওয়া কি কেবলই ভক্তদের স্বপ্ন, নাকি এটি ভারতের ভবিষ্যৎ রাজনীতির নতুন এক সংকেত? বর্তমানের সুপারস্টার কি হতে পারবেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদীর মতন একজন ঝানো রাজনীতিকের পর কি ভারতের নেতৃত্ব দেবেন রূপালী পর্দার এই নায়ক? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব থালাপতি বিজয়ের রাজনৈতিক উত্থান এবং ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পথে তার সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো নিয়ে। বিজয় থালাপতি শুধু একজন অভিনেতা নন, তামিলনাড়ুর মানুষের কাছে তিনি এক আবেগের নাম। গত 2 দশকে বিজয় নিজেকে এমনভাবে তৈরি করেছেন যে মানুষ তাকে বাস্তবের হিরো হিসেবে দেখতে শুরু করেছে। পর্দার ওপর তিনি সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তরুণদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রাণিত করেন। তবে শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও বিজয়ের মানবিক কাজ নজর কেড়েছে সবার। বিজয় মাক্কাল ইয়াক্কাম তার এই ফ্যান ক্লাবের মাধ্যমে তিনি শিক্ষা, স্বাস্থ্য এবং আর্ত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে ভক্তদের মনে এই বিশ্বাস জন্মানো স্বাভাবিক যে যিনি মানুষের কষ্ট বোঝেন তিনি দেশের নেতৃত্বও দিতে পারবেন। ভারতের রাজনীতিতে, বিশেষ করে দক্ষিণ ভারতে, সিনেমা থেকে রাজনীতিতে এসে সফল হওয়ার ইতিহাস বেশ পুরনো। এমজি রামাচন্দ্রন বা এমজিআর, জয়ললিতা কিংবা অন্ধ্রপ্রদেশের এনটি রামারাও, তারা প্রত্যেকেই ছিলেন সিনেমার মহাতারকা। তারা সিনেমার জনপ্রিয়তা ব্যবহার করে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিলেন এবং পরবর্তীতে সেই ভালোবাসাকে রাজনৈতিক ভোট ব্যাংকে রূপান্তরিত করেছিলেন। তামিলনাড়ুর রাজনীতি তো আক্ষরিক অর্থেই সিনেমার তারকাদের হাত ধরেই চলে এসেছে দীর্ঘ সময়। তাই বিজয়কে নিয়ে যখন আলোচনা হয় তখন মানুষ এমজিআর বা জয়ললিতার সেই স্বর্ণযুগের কথা মনে করে। বিজয়ের মধ্যে সেই একই ক্যারিশমা খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে প্রশ্ন যেখানে ভারতের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে, সেখানে আলোচনাটা আর শুধু তামিলনাড়ুর মধ্যে সীমাবদ্ধ থাকে না। প্রধানমন্ত্রী হওয়ার পথ আর মুখ্যমন্ত্রী হওয়ার পথ এক নয়। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহু বছরের সাংগঠনিক অভিজ্ঞতা, আরএসএস থেকে শুরু করে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে 3 বারের প্রধানমন্ত্রী, একটি দীর্ঘ ও কঠোর রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে তৈরি করেছেন। জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করার জন্য প্রয়োজন হয় ভারতের প্রতিটি অঞ্চলের মানুষের ভাষা, সংস্কৃতি এবং প্রয়োজনকে বোঝা। বিজয় থালাপতির জনপ্রিয়তা বর্তমানে প্রধানত দক্ষিণ ভারতে কেন্দ্রীভূত। প্রধানমন্ত্রী হতে গেলে তাকে হিন্দি বলয় সহ উত্তর ভারতের মানুষেরও মন জয় করতে হবে। সিনেমা এবং মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তাকে কি সারা ভারতের মানুষের আস্থায় রূপান্তর করা সম্ভব? এটি এখন সবচাইতে বড় প্রশ্ন। প্রধানমন্ত্রী হওয়ার পথে বিজয়ের সামনে বেশ কিছু পাহাড় সম চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত ভাষা। ভারতের জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে হলে হিন্দি ও ইংরেজি ভাষায় পারদর্শিতা এবং জাতীয় ইস্যুগুলো যেমন প্রতিরক্ষা, অর্থনীতি এবং আন্তর্জাতিক কূটনীতি নিয়ে বলিষ্ঠ অবস্থান থাকা জরুরি। দ্বিতীয়ত সাংগঠনিক শক্তি। ভারতের প্রতিটি রাজ্যে বিজয়ের কোনো শক্ত রাজনৈতিক কাঠামো বা দল নেই। যদিও তিনি নিজের দল তামিল আগাম বেত্রি কাজাগাম গঠন করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন, তবে দিল্লি জয় করতে হলে প্রয়োজন সারা ভারত জুড়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক। নরেন্দ্র মোদীর বিজেপি যেভাবে বুথ লেভেল পর্যন্ত বিস্তৃত, বিজয়ের জন্য তেমন এক সংগঠন তৈরি করা সময়ের ব্যাপার। তবে বিজয়ের তুরুপের তাস হল তরুণ প্রজন্ম। ভারতের বিশাল তরুণ ভোটাররা এখন প্রথাগত রাজনীতির বাইরে নতুন মুখ খুঁজছে, আর সেখানেই বিজয় হতে পারেন বড় এক তুরুপের তাস।
আজ তিনি দক্ষিণ ভারতের সিনেমার সুপারস্টার থেকে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, কিন্তু ভবিষ্যতে তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়ে দিল্লির লালকেল্লায় তেরঙ্গা পতাকা উড়াবেন কিনা তা বলে দেবে সময়। থালাপতি বিজয়ের বিশাল ফ্যানবেস এবং মানুষের সাথে তার যে সংযোগ তা তাকে ভারতের রাজনীতিতে এক অনিবার্য শক্তিতে পরিণত করতে পারে। ইতিহাস বলে রাজনীতিতে অসম্ভব বলে কিছুই নেই। বিজয় কি পারবেন পর্দার লিডার থেকে বাস্তবের প্রধান সেবক হয়ে উঠতে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বিজয় থালাপতির মধ্যে কি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা আছে? আপনি কি বিজয়ের এই রাজনৈতিক যাত্রাকে সমর্থন করেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিনোদন ও রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।